আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই তো দেখেন আপনাদের ভাইয়া তো চলে গেল, বারান্দা দিয়ে ভিডিও করলাম। আর একটু গাছের সামনে আসলাম। আজকে সকাল সকালই গাছগুলো দেখছিলাম। এই তো দেখেন আমার যার বাসাতে কিছু গাছ এনেছিলাম, মানে কিছু গাছ আছে, মানে হয়েছে, আবার কিছু গাছ লাগিয়েছি তো মরে গেছে। তাই সেটাই আবার একটু দেখছিলাম কোন জায়গায় কোন মানে আমার গাছগুলো জানি কেমন এলোমেলো হয়ে গেছে। আমি আবার সবজি কাটা চোকলাগুলো পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, মানে ওটা সার বানানোর জন্য, কিন্তু সেই সারটাই আমি মানে দিচ্ছি 2 দিন পর পর দিচ্ছি। তা এখন একটু আলা দিলে মানে চেহারাটা ফিরছে গাছের। এখানে তো কলমি শাক লাগিয়েছি কিছু, তারপর পুঁই শাক লাগিয়েছি। তো এখানে দেখেন পুঁই শাকের কিন্তু মানে মাথা বেরোচ্ছে, কলমি শাকেরও মাথা বেরোচ্ছে। আর এখানে দেখেন এই তো আমি ওই সার দেওয়া পানিটা দেওয়াতে মনে করেন যে আমার এখানকার পুঁই শাকগুলো মানে একটু বাড়ছে, কিন্তু এতদিন কিন্তু বাড়ছিল না, যেমনটা তেমনই ছিল। পাতাগুলো কিন্তু মানে ভালোই বড় হয়েছে, কিন্তু গাছ বড় হচ্ছে না। তা এখন আবার মানে দেখছি কি মানে 2-3 দিন ধরেই মানে গাছটা একটু গলছে, কিন্তু পাতাগুলোর জন্য উপরের দিকে উঠতে পারছে না। মানে আমার কাছে এমন মনে হচ্ছে, তাই আমি পাতাগুলো একটু ছেটে দিলাম। তো এইগুলা রেখে দেব। এই তো ছেলের জন্য আবার মনে করেন টিফিন বানাতে এসে পড়লাম। এটা হচ্ছে আমি ভাত ফ্রাইড রাইস করে দিচ্ছি ডিম দিয়ে, কারণ ও পেঁয়াজ খেতে চায় না। এই কারণে মনে করেন মরিচ দিয়ে আর ডিম দিয়ে মনে করেন আমি এই ফ্রাইড রাইসটা করি, সাথে ম্যাগি মশলাটাও দিয়ে দিই। ওর বাবা তো চলে গেছে। আর ঘর দুয়ার তো আমার এলোমেলো, এখন আদনানও চলে যাবে। আদনানকে সব গুছিয়ে দিলাম, টিফিন দিয়েছি, পানি দিয়েছি, কারণ ও একটা নিলে আরেকটা ভুলে যায়, মাঝে মাঝে পানি নিতে ভুলে যায়, এই কারণে ওকে সব গুছিয়ে দিতে হয়। ওর বাবাকেও গুছিয়ে দিতে হয়, কারণ ওর বাবা অফিসে মানে খাবার নিয়ে যায় দুপুরের, এই কারণে। আর দেখেন আমার ঘর দোর সব এলোমেলো, এগুলো সব আমার গোছাতে হবে। আদনান চলে গেলে পরে আস্তে আস্তে করে আমি সব গুছিয়ে নেব। এই তো আদনান চলে যাচ্ছে, এখন রান্না করতে যাব, কারণ ঘরটা গুছিয়ে আমি রান্নাটা সেরে ফেলবো, না তো আবার গ্যাস চলে যাবে, এই কারণে। এই তো আমি রান্না করতে এসে পড়েছি। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসে দিয়েছি। প্রথমে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, তারপর এই তো মিষ্টি কুমড়া দিয়ে এখন লবণটা দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। মিষ্টি কুমড়া ভাজিতে দিলে হয়, নাও দিলে হয়, তাও আমি একটু সামান্য, এই তো দেখছেন সামান্য একটু দিয়েছি, দিলে ভালো লাগে সেটাই। এখানে আবার আমার আব্বা বাজার করে নিয়ে আসছে, মাছ আনা হয়েছে। এখানে মানে 3 পদের মাছ আনা হয়েছে। এখানে আছে মনে করেন আল মাছ, রিঠা মাছ, আর আছে পোয়া মাছ। তা এই 3 রকমের মাছই আজকে এনেছে। দেখেন আমার মনে হয় সেনিটা ভরে গেছে, মাছ কিন্তু অনেক এই জায়গায়। তো এই তো দেখেন আমার আলহামদুলিল্লাহ আমার ভাজিটাও হয়ে গেছে সুন্দরভাবে। ফ্রাই প্যান আরেক চুলায় বসিয়ে দিলাম, সাথে তেলও দিয়ে দিয়েছি। এখানে ইলিশ মাছ ভাজা হবে। এখানে আবার দেখেন শুকনা মরিচ, আমার আম্মা কিছু শুকনা মরিচ পেকে গেছে, সেটাই আবার চুলার সামনে দিচ্ছে শুকানোর জন্য, কারণ এই শুকনা মরিচ দিয়ে কিন্তু ভর্তা করলে ভালো লাগে, এই কারণে আমার আম্মা প্রায় সময় কাঁচামরিচ যখন লাল হয়ে যায় তখনই মনে করেন এইভাবে শুকাতে দেয়। এখানে আবার দেখেন কিছু ইলিশ মাছ ভেজে নিচ্ছে, কারণ আদনান আর আদনানের বাবা ভাজা ছাড়া খেতে চায় না। আমরা কিন্তু সবাই মানে ভাজা ছাড়া ওই মাছটাই ভালো লাগে তরকারিতে দিলে, ভাজলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, সাবা সাবা লাগে। তাই আদনানের বাবা আর আদনানের জন্যে কিন্তু এখানে কিছু মাছ ভেজে নিল, আর আমরা কিন্তু ভাজি নেই, ওটা মনে করেন আপনি দিয়ে দিবে। এই তো দেখেন এখানে কিছু মাছ, এই তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছে, আর কিছু মাছ মনে করেন ভাজা, সেটা আমাদের জন্য। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। পাশের চুলায় কিন্তু মিষ্টি কুমড়া ভাজি, হ্যাঁ মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে সুন্দরভাবে, হালকা একটু নিচ দিয়ে পোড়া পোড়া হয়েছে।
আর এক চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু আমি আরেকটা পাত্রে ঢেলে নিলাম। আর এখানে কিন্তু এখন এত পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিব, কারণ তেলটা একটু কম হয়ে গেছে এই কারণে। আর মনে করেন যে ভাজা ভাজা করে নিব। আর পেঁয়াজের মশলাটা একটু ভাজা ভাজা না হলে কিন্তু ভালো লাগে না। এই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন আবার দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন মনে করেন তরকারিগুলো দিয়ে দেব। এতে এখানে পটল দিয়ে দিলাম। পটলটা একটু কষাবো। আলু এখনও কাটা হয়নি, তাড়াহুড়ার মাঝখানে। এই তো আমি আছিলে আলু দিয়ে দিব। তা একটু তরকারিটা মানে পটলটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হলে পরে দিয়ে তো এখনই মানে কেটে আমি আলুটা দিয়ে দেব। তা আমরা আবার আছিলা আলু দিই, তা আছিলা আলুটা কিন্তু খুব ভালো লাগে। তো কাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। তো এখন তরকারিটা কষাবো ভালো করে। যখন তরকারির উপরে থেকে তেলটা ভাসবে তখনই মনে করেন পানিটা দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। এখন এই তো দেখেন পানিটা দিয়ে দিলাম। এখন এটা বলক খাবে, বলক খাওয়ার পরে মনে করেন মাছগুলো দিয়ে দেব। বলক খেয়ে গেছে, এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। কারণ এখানে ভাজাও আছে, ভাজাও মাছ আছে, তা সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো এটাও যখন হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ তরকারিটা বলক খেয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে। আর এই তো দেখেন আমার কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। আর চুলার পাড়ে পাকের ঘরের অবস্থা তো নাজেহাল অবস্থা। এখন সবগুলো পরিষ্কার করতে হবে। অতএব আমার রান্নাবান্না শেষ। আমি কিন্তু ডালও রান্না করেছি। এখন দেখছি দুপুর 12টা বাজে, এত বৃষ্টি হচ্ছে বাহিরে, মানে ভালোই আটকা বৃষ্টি নেমেছে। তারপর আবার বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার মনে করেন বৃষ্টি পড়ছে। সকালবেলা কিন্তু মানে ভালোই মানে আকাশটা সুন্দর ছিল, কোনো মেঘলা ছিল না। তা সেটা একটু দেখছিলাম। আর দেখেন আমাদের এখানে বৃষ্টি হলে কিন্তু বাচ্চারা খেলা করে, আমার কাছে খুবই ভালো লাগে। তাই একটু যখনই বৃষ্টি হয় তখনই আমি একটু শ্যুট করি, ওদেরকে দেখি। ওতে দেখেন এখানে মানে এই আমাদের বাসা, তারপর এই পাশের বাসার ওরা কিন্তু বেরিয়ে মানে সবাই কিন্তু গোসল করছে, ভালো লাগছে। আর ভালোই অন্ধকার হয়ে বৃষ্টিটা এসেছে। তো দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এখানে তো মিষ্টি কুমড়া ভাজি করেছি আর পটল দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি। তাই কালকের আবার মনে করেন মূলার ডাল ছিল, মূলা দিয়ে মসুরি ডাল রান্না করেছিল। তা সেটা কিন্তু আমার খুবই পছন্দ। তা ছিল, আম্মা আবার আমাকে দিয়েছে, সাথে বাম্বা মরিচও ছিল। আর মরিচটা এত প্রচুর পরিমাণে ঝাল আমি বুঝতে পারিনি। মানে খেয়েছি, খাওয়ার পরে মানে দেখেন আমি কিন্তু অল্প একটুই নিয়েছি। তা এই মরিচটা মানে আমার ঠোঁট এত জ্বলা জ্বলছে, মানে প্রচুর পরিমাণে ঝাল ছিল। আরও কিন্তু 4টা এনেছিল, সেগুলো আবার এত ঝাল ছিল না, কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল। আমি তো মানে কি বলবো, পরে আমি এই মরিচ দিয়েই পুরো ভাতটা মাখিয়ে নিয়েছিলাম, কারণ এত ঝাল খেতে পাচ্ছিলাম না। কিছু মরিচ আছে না সিটিং মরিচ, তা সেটাই এত ঝাল ছিল কি বলবো। তা আলহামদুলিল্লাহ ওই মিষ্টি কুমড়া ভাজিটাও মজা হয়েছে। তারপর কালকে মূলার ডাল ভালোই লেগেছে, আমার কাছে ভালোই লাগে। বাসি হোক যাই হোক আমার কাছে ভালোই লাগে। এখন নিলাম মাছের তরকারি, পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি, সেটাই খেলাম। তো এটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করুক না কেন ভালোই লাগে, যেই তরকারি দিয়ে রান্না করুক না কেন ভালোই লাগে। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।